খেয়ে নেবো। ম্যাগি না চাইতে চলো, সামনে দাঁড়িয়ে আছে আমার প্রথম কাস্টমার। চিবাচ্ছে ইঁদুরের মানে সংসার দাঁড় দিয়ে চিবাচ্ছে। কেন আমার কাছে দাঁড়া যায় না? আমি পিছিয়ে দিতাম কি আমার হলারে ফেলে পিছে। আরে ম্যাডাম, ভয় পাওয়ার কোনো কারণ নেই, মেশিন আমি বড় করিয়ে এনেছি। না, তোর মতো ছেলেরা খুব ভালো করে চেনাচ্ছে। তোর মতো ছেলেরা আমাদের মতো মেয়ে দেখলে তোর জীবন থেকে সরে এসো আমার কাছে, দেবো আমি পিছে। সরে এসো আমার কাছে, দেবো আমি পিছে। তুই কি বাজে বোকা? দক্ষিণ বাংলাদেশের ছেলে আমি, ধরলে পুরো ছাড়ছে। চেষ্টা করে দেখবো। শুনতে পড়েছো আমার কচি মতো নেওয়া বিকল্প রুম চার্জ আমরা কত আমি কতলে যাই, আমি বাজারে যাই, এই পোড়া কাঠের মতো শরীর থেকে কত লোকে কত কথা বলে, আমার তো জ্বালা ধরেনি। তা তোমরা তো জ্বালা ধরতেছে কেন? তাই তো বলি, যেমন যাওয়ার আর তেমন তেমন হবি। কলকাতা অতি কলকাতা আমার ঠাকুর ভাবিনি আমি বোকা, সকালে আমি বোকা, ভাবিনি আমি বোকা, সকালে আমি জুতায় সেটাই নোংরা খেলে হাইডেন করে যাও। মুখ পুরো তোমা খেয়ে দিত নাচতে নাচতে তুমি কোথায় হাত মারতেছ? এ বৌদি, তোর কোচরে তেলে পিঠে আছে কিনা
হাঁচা করে দেখছি না। মুখ পোড়া, ওই দিন তোমার তালে রুটি করে আমি খাওয়াইনি। দেখ বৌদি, এই শহরে ম্যাডামরা হ্যাঁ। ছোট ছোট ড্রেস পরবে হ্যাঁ। আর ভালো ভালো ছেলে দেখাবে, কি করবে? স্টাইল দিয়ে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে বসবে। যেই ড্রেসগুলো ফেসে যাবে হ্যাঁ, হ্যাঁ। ওগুলো নিয়ে হাই ড্রেনের মধ্যে ফেলে দেবে। হ্যাঁ। আর সেগুলো মাঝখানে বাদে ফুলে পুরো হাই ড্রেনের মুখ জাম। তাই নোংরা ফেলে হাই ড্রেনের বাইরে যাও। আপনি আমি বোকা, আপনাকে আমি বোকা, আপনি আমি বোকা, আপনাকে আমি বোকা। দেখো বৌদি, একদম ক্যারে গোলাবাজি করবি না। এবার যদি মুখটা বাড়ছে না, ওই ছামা তুলে মুখে ঘষে দেবে। আই ফুকশাই, আই ভালো কাকি, আমার কাছে সরে আয়। ওই এডুকেশন বেরোতে তোমার মুখ আমি ঘষে দেবো। আমার খাটতে ছানা কুমড়ে কাঁদে, বালি জড়িয়ে কাটাই। মুখ পোড়া, তোমার খাটি ভিতরে কথা এখানে বলতে পেরেছি। তোমার তো বলেছি ইনকামটা বাড়াও, যে কোটা খাতা মানে ছিড়বে সেলাই করার দায়িত্ব আমার। খাটতে ছানা কুমড়ে কাঁদে, বালি জড়িয়ে কাটাই। আপনি আমি বোকা, সকালে আমি বোকা, আপনি আমি বোকা, সকালে আমি বোকা। দেখ ভাইজি, আমি জানি তুই দোকান কি চালা, কি হয়েছে ব্যাপারটা খুলে বলতো। বৌদি, হ্যাঁ? তুই এই মেয়ে ধর। কেন? এই মেয়ে আমার নরম নরম হাতে কি করেছি? আমার মেয়ে সর্ব শরীর গরম করে দিচ্ছে। কি সব বলো? আমার অনেক দিনের স্বপ্ন কি রে? আমি শহরের মেয়ের একটা চুম খাবো। এই তো ভাইজি শোনায়, ওই কলকাতা ম্যাডামরা বসে বসে বাসি মুখে চা খায়, ওই গন্ধবেলা তুই চুপ খাবি, তোর মুখে ফসকা পড়বে সরাই। দেখ বৌদি, কি হয়েছে? সবাই বিয়ার থেকে মেশিনটা বড় করে নিয়ে পাড়ায় ঢুকেছি। তা ভালো হয়েছে? এই ম্যাডাম, হ্যাঁ। ফাঁকা জায়গায় দাঁড়িয়ে কি করতে? ইঁদুরের মধ্যে সরু সরু দাঁত দিয়ে হ্যাঁ। ছোলা কোড়া কুরুশ কুরুশ করছি। কি করছে? তা আমি বলার মধ্যে বলেছি, কি বলেছে? কি ম্যাডাম দেবো নাকি আমরা ঘরে রেখে পিসি। ও বাবা রে, ওরা কি বাজে কথা বলেছে রে? ও দিদি, তুমি জাননি এখন থেকে প্রত্যেক পাড়া পাড়ায় বাইকের পিছনে ছোড়া হলো মেশিনে গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে। আপনারা যদি বের চাচ্ছে, ঠাকুরপো আমি দুপুরে আর শুনবে নেই, আমার সঙ্গে নয় নয় চিন্তা করে 30 টাকা নিয়ে গেল ওই বিহারে। বিহার থেকে মেশিনটা বড় করে এনেছে, আর এই হলো আমাদের সেই মেশিনে হলা। ও মাই গড, এটা নাকি হলা? হ্যাঁ, ওটা আমার ছোলা ভাঙানো হলো। মানে মা সত্যি পূজা ফুল রে, মা সত্যি পূজা ফুল। ও মা কি সুন্দর দেখতে, দেখ রে মা, একবার সাথে পার করলাম জি মরির মতো দেখতে। যা নাকে তো শাশুড়ি সত্যি ছোট্ট। এই ভাজু কি তোর তো হলারে ছোলা ঢালা কেমন না, দেখ না ওর যদি বা আধার কার্ডটা ট্রান্সফার করতে পারিস, এটা করে দেখছি। যদি বা পাক করে তুই ঘরে রাখতে পারিস। আচ্ছা ও মাই গড, ও মাই গড। এ বৌদি, কি হয়েছে? তোর কি কনকন করতেছে? মুখ পোড়া, এই আমার কনকন করবে কি জানি, আমার সেই মুরগির কথা মনে পড়ে গেছে। বৌদি কাঁদিনি, চুপ কর। আচ্ছা ম্যাডাম, এই যে তুমি ছোলা চিবিয়ে খাচ্ছ, তোমার কাছে জল আছে? না, ব্যাগ ভারী হবে রে, বলতে নিইনি। এটাই প্রত্যেক মাসের এবার কারণ আর প্রত্যেকটি মানুষ জল কাপ ভুলে গিয়ে ভাজাভুজি বেশি খাচ্ছে, তাই রোগের সৃষ্টি হচ্ছে। ম্যাডাম লক্ষ্য করে দেখবেন 80% মানুষ জল না খাওয়ার কারণে কিডনি রোগে ভুগছে, 80% মানুষ জল না খাওয়ার কারণে গ্যাসের রোগে ভুগছে, 80% মানুষ জল না খাওয়ার কারণে লিভার রোগে ভুগছে। এইসব রোগের হাতে মুক্তি পেতে হলে প্রত্যেক দিন 4 থেকে 5 লিটার জল খাও। আর শুধু জল যদি না খেতে পারো, এই ভজুর মেশিন থেকে ছোলা ভাঙিয়ে নিয়ে যাও, আর প্রত্যেক দিন 100 করে ছোলা খাদু খাও আর 4 থেকে 5 লিটার জল খাও, দেখবেন দেহ মন সবই ভালো থাকবে। সত্যি তোমার মধ্যে যে সমাজ সচেতন চিন্তাধারা দেখে আমার খুব ভালো লাগছে। আমি বলছিলাম কি, তুমি কি করো? আমি আমি মানে ওই বাবুর বাড়ি কি ও বাবা, ঠিক জায়গায় হাত মেরেছি। গ্রামের ঢেঁড়স শহরে গিয়ে ভেন্ডি হয়েছে।
আমি বলছিলাম কি আমার কাছে কাজ করবে তুমি? সত্যি কাজ নেবে? হ্যাঁ। কি কাজ? কেন আমার হোলারে তুমি ছোলা ঢালবি, আমি হ্যান্ডেলে মারবো, কথা দাও। কথা দিলাম। তেরে